রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আশিকানে মেজবান্ডারীদের বিরুদ্ধে যারা বলতেছেন মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কেন রসুলের শানে বেয়াদবি করলো, কোনো প্রতিবাদ আসতেছে না কেন? আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ভাগে বিভক্ত করেছে আদম জাতিকে, সূরা মুমিনুন, মুনাফিকুন, কাফিরুন। আর আমার দয়াল নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী আমাদেরকে বিভক্ত করেছে 73 ভাগে। 1 ভাগ জান্নাতি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত। তো যারা বাতিল তাদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, সেজন্য আশিকানে মেজবান্ডারি এই নিয়ে কোনো চিন্তা চেতনা মাথায় রাখে না, রাখবো না। তো মূল বিষয় হচ্ছে যেটা, এই যে আমাদের সুন্নি অঙ্গনে দাঁড়িয়ে যারা বেয়াদবি করবে, অসভ্যতা করবে, আমাদের ইসলামের বাগানে সুন্নিয়তের পতাকা তলে ঢুকে লেবাস নিয়ে তাদের বিরুদ্ধে সবসময় বলতে থাকবো। এদের এরা বাতিল, এরা ধ্বংস, এদের বিরুদ্ধে বলতে যাব না, কারণ এরা ধ্বংস হয়ে গেছে, যাবে। এরা বলতে থাকবে। তারেক মনোয়ারের দিকে একবার তাকান, সাইদের দিকে একবার তাকান, এদের অবস্থান কোথায়? পতন একদিন নিশ্চিত। তো ধৈর্য ধারণ করুন বেশি বেশি, ভালো থাকবেন। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে মেসেঞ্জারে আসবেন, কমেন্টে আসবেন, প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।